জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা দীক্ষা নেওয়ার পর পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের যে নীতিগুলো দিয়েছেন সেই নীতিগুলো ঠিকঠাকভাবে আমরা পালন করছি কি না। আর এই নীতিগুলো পালন করার মধ্য দিয়ে একটা কি জিনিস হয়, আমরা হয়তো কোনো ব্যক্তি ভালোভাবে পালন করছি, নিজে মুখে বলছি, মনে ভাবছিও তাই, কিন্তু ফলাফল তদনুরূপ হচ্ছে না। এর কারণ কি? এই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে। তো আজকে কিছু কথা আছে, যে কথাগুলো আমরা আলোচনা করব। অনেকদিন আগেকারই বই, মাসিক পত্রিকা, সেখান থেকে আমি আপনাদের বলছি, যাই হোক না কেন, যাই করতে যাওয়া যাক না কেন, তা তো মানুষের দ্বারাই হতে হবে, মানুষকে দিয়েই করাতে হবে। যন্ত্র দিয়ে তো সব হয় না। যন্ত্র চালাতে গেলেও যন্ত্রী দরকার। সেই যন্ত্রী যদি দক্ষতাহীন, অসাধু, হৃদয়হীন, স্বার্থন্বেষী হয়, তাহলে সবই তো বরবাদ। সেই মানুষ হতে গেলে লাগে প্রেম, ইষ্টের প্রতি অকপট ভালোবাসা। সাধারণত মানুষ নিজের ব্যর্থতা বা অসফলতার জন্য অপরকে দায়ী করে, যার ফলে অসন্তোষ, বিরোধ ও শত্রুতার সৃষ্টি হয়। প্রেমিক মানুষের লক্ষণই হলো সর্বদা তার নিজেরই ত্রুটির দিকে নজর যায়, তার সংশোধনেও সে তৎপর হয়ে ওঠে। এই করতে করতে তার মন নির্মল হয়ে ওঠে। এই পথে সে যতই এগুতে থাকে, সে এমন দেবোপম ঐশ্বর্যের সন্ধান পায় যে অন্য কোনো কিছুই, যার জন্য মানুষ লুব্ধ হয়ে ওঠে, পরস্পর কাড়াকাড়ি মারামারি করে, যা দিয়ে সব রকমের সমস্যা সৃষ্টি হয়। তাতে কোনো লিপ্সা থাকে না, তার কারোর সাথে বিরোধও বেঁধে ওঠে না। তাই তার মনে সর্বদা বিমল আনন্দ বিরাজ করতে থাকে। তার সান্নিধ্যে যে আসে তার স্পর্শ পায়। এটা প্রথমে লেখা ছিল, আপনাদের পড়ে শোনালাম। আমরা পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে এসেছি, আর পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে এসে বেশ কিছু নতুন নিয়ম জানতে পেরেছি, বেশ কিছু নতুন নিয়ম শিখতে পেরেছি, যেগুলো আগে আমরা কোনোদিন পারিনি। যে ব্যক্তি শুধু তার নিজের জন্যই নিজেকেই ভালোবেসে এসেছে, নিজের জন্যই সব কিছু চেয়ে এসেছে, সে আবার কি করে অপরের জন্য কিছু চাইবে? নিজের মঙ্গলটা বাদ দিয়ে অপরের মঙ্গল কিভাবে কামনা করবে ঠাকুরের কাছে? আর এই অপরের মঙ্গল কামনা করে তার কি এমন হবে? তাই বললাম, ঠাকুরের কাছে এসে আমরা নতুন কিছু জিনিস শিখেছি। এখানে মোট 3টে পয়েন্ট আছে, তো সেটা আমরা আলোচনা করব। শ্রী ঠাকুরের জীবন বৃদ্ধির সূত্রগুলি এত সহজ এবং ব্যবহারিক যে অল্প অভ্যাসেই তার আশ্চর্যজনক ফল প্রত্যক্ষ করা যায়, তখন বিশ্বাস বাড়ে এবং ক্রমশ অগ্রগতি হয়। প্রথমে আমরা কারুকেই বিশ্বাস করতে চাই না, ঠাকুরকেও না। আমরা যাকে তাকে ভালোবাসতে পারি, যাকে তাকে মন দিয়ে দিই, কিন্তু ঠাকুরকে পারি না। তো প্রথম যে আমি তিনটে নিয়মের কথা বললাম, সবাই তো নিজের মঙ্গল চায়, কিন্তু এটা কি একটু অভ্যাস করে দেখেছি কি হয়? অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। সত্যানুসরণ থেকে নেওয়া। মনে প্রাণে অকপটভাবে কেউ যদি এটা অনুসরণ করার চেষ্টা করে, কোনো প্রত্যাশা না রেখে, তাহলেই বোঝা যাবে অন্তরের ব্যাপ্তিটা কোথায় পৌঁছাচ্ছে, অপরের সম্বন্ধে তার বোধ মনোভাব কেমন হচ্ছে। 2 নাম্বার, সবাই বড় করবি, যত বড় হবি তুই, বড় হবার একটাই পথ, একটি ছাড়া নাইকো দুই। 3 নাম্বার, দিয়ে যাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। কিছুদিন এই মেঘদান নিয়ে চলতে থাকলে দেখা যাবে কত মানুষ তাকে ঘিরে ধরেছে, আপন করে নিয়েছে, তাকে পেয়ে খুশি হচ্ছে, আনন্দ করছে। কিছুদিন যদি এই 3টা নিয়ম আমরা পালন করি, দেখব আমাদের যে নিজেদের কত কি পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ আমাদেরকে কতখানি ভালোবাসছে, আমাদের উপকার করতে চাইছে। পরীক্ষামূলকভাবেও করে দেখলে হয়। করণীয় মনে হলেই করবি তাহা, তৎক্ষণাৎ আসবে শুভ ওই চলনে, করবি জয়ের বাজিমাত। ইচ্ছা শক্তি করতে প্রবল থাকে যদি তোর মতি, রোজই করিস ভালো, যা তাই বাড়িয়ে চলিস তার গতি। বেশি দিন নয়, কিছুদিন যদি কেউ এটা অভ্যাস করে, তাহলে আর তাকে হলো না, হচ্ছে না, হয় না বলে কাতরাতে হবে না, হা হুতাশ করতে হবে না। সত্যি 3টা নিয়ম যেটা আমি আগে পাঠ করলাম। ঠাকুরের দয়ায় এমনি কত মণিমুক্ত আমাদের কুড়ে ঘরে জমে আছে, তাকিয়ে দেখলাম না, সদ্ব্যবহার করলাম না।
ঘরে অজস্র খাবার মজুদ থাকা সত্ত্বেও উপোস করে মরার মতো অবস্থা। তাই বুঝতে পারলাম না ঠাকুর আমাদের কি দিয়েছেন, সামান্য একটু লেগে বেঁধে করার ভিতর দিয়ে কোথায় পৌঁছে দিতে চেয়েছেন। আর অনাদরে অবহেলায় এই একটা মুহূর্তে কি সম্পদ আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা তো এরপরে কথাগুলো ভালো করে শুনুন, একদম পয়েন্ট ভিত্তিক সুন্দর কথাগুলি ঠাকুর বলেছেন। আমরা তো রোজ ইষ্টভৃতি করি, কিন্তু দীক্ষার সময় যে কাগজটি দেওয়া হয় তাতে যে ক্রম দেওয়া আছে শুরু থেকে থানকুনি পাতা খাওয়া পর্যন্ত, সেটা কি ঠিক ঠিক অনুসরণ করা হয়? সেই কাগজের অপর পৃষ্ঠায় যে সংকল্প আছে তা কি পাঠ করি বা সেভাবে চলার চেষ্টা করি? একটু ভেবে দেখি দীক্ষার সময় কি সংকল্প নিয়েছিলাম। আমরা অনেকেই সস্তায়নী ব্রত পালন করি, কিন্তু দেখা যায় তার নীতিগুলি সম্পর্কে বেশিরভাগ লোকই সম্যক অবহিত নয় বা গুরুত্ব দেয় না। নিরামিষ খেতে হয়, কিছু অর্ঘ্য নিবেদন করতে হয়, এইটুকুই আমাদের জানা আছে। সত্যি আমরা সাধারণ মানুষেরা একটু বোঝানোর পর যারা সস্তায়নী ব্রত নিয়েছি তারা আমরা দুটোই জিনিস পালন করি, একটা নিরামিষ খাওয়া, দ্বিতীয়টা হচ্ছে কিছু অর্ঘ্য দেওয়া। তো বাকিগুলি অজানা বা অনুশীলনের বাইরে থাকে। সস্তায়নী পালে না উন্নতিতে চড়ে না, সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে। ঠাকুরের এই আশীর্বাদ কি অমৃত নিঃসন্দি, তা ঠিকমতো পালন করলে বোঝা যায়। 1 নম্বর নীতিতে সরাসরি নিরামিষ খাওয়ার কথা লেখা নেই, কিন্তু শিববিগ্রহের মন্দির ভেবে শরীর যাতে সহনপটু সুস্থ থাকে, বিধিমাফিক চলে, সেইভাবে শরীরের যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে। তাই নিরামিষ খাওয়ার কথা, কেননা আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত, ঠাকুর বললেন। সস্তায়নীধারীরা নিরামিষ খাই বটে, কিন্তু আহার বিহার এমনই চলে যে তাতে নীতির মূল উদ্দেশ্য অল্পই প্রতিপালিত হয়, অর্থাৎ সস্তায়নী হয় না। 2 নম্বর নীতি, বৃত্তি প্রবৃত্তি নিরোধ না করে সমুন্নত সম্বেকশালী করত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে চালান। তৃতীয়ত, কোনো সৎচিন্তা মাথায় এলে তাকে অবিলম্বে বাস্তবে পরিণত করা। অল্প লোকই এটা অভ্যাস করে। 4 নম্বর, অনুসন্ধিৎসু সেবা ও যাজনের দ্বারা পারিপার্শ্বিককে ইষ্টে অনুরক্ত করে তোলা। মোটামুটি হয়, কিন্তু আশানুরূপ হয় না এটা। 5 নম্বর, দক্ষতা ও শ্রমশীলতাকে বাড়িয়ে প্রত্যহ ইষ্টার্ঘ্য নিবেদন। এই নীতিতে দক্ষতা ও শ্রমশীলতাকে বাড়ানোর ব্যাপারটা লোকে উজ্জ্বল রেখে দেয়। প্রার্থনা, ইষ্টভীতি, সস্তায়নী যাই করি সব ব্যাপারে যে এইরকম একটা হালকা ভাব থাকে, মানে যেভাবে করা উচিত সেভাবে করা হয় না বা গুরুত্ব সহকারে নেওয়া হয় না। তার একটা সম্বেগ আছে যা আমাদের সর্বদা পেছনে টানে ব্যাপারগুলোকে, মানে এই সমস্ত ব্যাপার আমরা অতটাও বোধ করে দেখি না, বুঝি না, এ সম্পর্কে সচেতন নয়। ফলস্বরূপ দীক্ষা নিয়ে যা হওয়া উচিত আমার ব্যক্তিত্বের মধ্যে তার প্রতিফলন অল্পই ফুটে ওঠে এবং পরিবেশের মধ্যে তার প্রভাব অতি সামান্যই পড়ে বা পড়ে না। তাতে আমার নিজেরও আত্মপ্রসাদ লাভ হয় না, পরিবার এবং পারিপার্শ্বিক বুঝতে পারে না দীক্ষা নিয়ে কি হলো। আমরা অনেকেই বলি দীক্ষা নিয়ে কি হলো, এটা বোঝানোর জন্য আমাকে কিছু অলৌকিক গল্প ফাঁদতে হয়। মানুষ অলৌকিক মুখী হয়ে ওঠে, বাস্তবে করে পাওয়ার বিজ্ঞাপনটা মাথায় নিতে পারে না। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, এটা মানুষ বুঝতেই পারে না। জাদু দিয়ে বাজিমাত করার বুদ্ধি মানুষকে পেয়ে বসে। তো যাই হোক, আমরা এই পাঠটা পড়ে অনেকখানি বুঝতে পারলাম যে পরমদয়াল শিশি ঠাকুরের যে মেন সূত্রগুলো রয়েছে সেটা কিছুদিন করলে আমরা অনেকখানি টের পাবো, আশ্চর্য ফলাফল পাবো। আমাদেরকে মানে হয় না, করে না, যায় না, হচ্ছে না কিছুতে, এগুলো ভাবতে হবে না, এগুলোকে নিয়ে কাতরাতে হবে না, হা হুতাশ করতে হবে না। এই কথাগুলো বারংবার ব্যবহার করা হয়েছে, কারণ আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা নেবার পর নিয়মগুলো আমরা বড় হালকাভাবে পালন করি এবং দীক্ষার যে একটা ভালো প্রভাব, সেই ভালো প্রভাব আমাদের ওপর কিছুটা পড়ে, কম পড়ে, কিংবা পরিবারের ওপর পড়েই না, এটা বলা হয়েছে। যদি আমরা তা ঠিকঠাকভাবে পালন করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো দীক্ষা নিয়ে আমাদের কি পরিবর্তন হয়েছে। দীক্ষা নিয়ে পরিবর্তন হয়ই হয়, এটা মানে পরমদয়াল শিশি ঠাকুর বুক ঠুকে বলে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে ভালোভাবে চালাতে পারি না। দীক্ষা নিয়ে যেগুলো পালন করার কথা সেগুলো আমরা করি না, যার কারণে আমাদের উপর কোনো প্রভাব পড়ে না। তাই পরমদয়ালের দেওয়া এই মাত্র 3টা নীতি, প্রথমেই যেটা আমি পাঠ করলাম আলোচনার শুরুতে, বেশ কয়েকটা দিন করে দেখুন, আশ্চর্য রকম ফলাফল পাবেন। ঠাকুর আমাদের অনেক কথা বলেছেন,
সেই কথা সব একদিকে রেখে আমরা আগে তো একটা নিয়ম পালন করি, তারপর বাকিগুলো করব, পাচ্ছি নাকি দেখি, এতেই অনেকখানি পরিবর্তন হবে। তারপর ধীরে 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 যত বুঝতে থাকবো তত জ্ঞান বাড়তে থাকবে, তত জীবনের পরিবর্তন ঘটবে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলের অধিকারী হন। জয় গুরু।